গানের জগতে আপনার আইডল কে? কাকে আইডল মনে করে সামনে এগোচ্ছেন? আমাদের বাংলাদেশে যদি বলি আমি একটু মানে রাগধর্মী লোকো বেজ, যদিও আমি শিক্ষকতা করি হচ্ছে ছায়ানটে, আমার লোক সঙ্গীত ডিপার্টমেন্টেই আর কি। আমার পছন্দ নজরুল সঙ্গীত, নজরুলের গান বেশি আমার মানে চর্চা বা যেটাই করা হয়, সাথে লোকগান। তো সব মিলিয়ে আসলে আমার আইডল যদি বলে আমি বারী সিদ্দিকী স্যারকে, আমি আমার প্রয়াত বারী সিদ্দিকী আপনি জানেন সবাই, একাধারে তার প্রায় যদি বলি যে 20টা গানই হচ্ছে জনপ্রিয় একাধারে। এখন পর্যন্ত কি আপনি মনে করেননি যে আপনার যোগ্যতা সম্পন্ন গান তৈরি হয়েছে বা আপনি করার সুযোগ পেয়েছেন? আসলে যোগ্যতা বলতে কি, আমি মনে করি যে শেখার তো শেষ নাই আর দেওয়ারও শেষ নাই। হ্যাঁ, একজন সৃজনশীল মানুষ তার উচিত বা তার থাকা উচিত এরকম অতৃপ্ত আত্মা নিয়ে। হ্যাঁ, আমার যদি সৃষ্টিশীলতায় তৃপ্ততা এসে যায়, আমার মনে হয় না যে আমি বেশি দূর এগোতে পারবো ইন দিস ওয়ার্ল্ড। যে আমি যেটা ভাবছি এটা যেন আমারই হয়, একান্তই আমার একটা প্রোডাক্ট। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আমি নিজেকেই নিজের সাথে আমি কম্পিটি মনে করি, আমি নিজেরই প্রতিযোগী। এবং এখন আমি মহামায়া বা জিন্দা আমি দিলাম বরবাদে, পরবর্তী সিনেমাতে কি গান দেব সেটাই হচ্ছে আমার একটা কম্পিটিশন থাকবে ভেতরে আমার নিজের সাথেই। বলা হয়ে থাকে গানের জগতে অনেক সিন্ডিকেট কাজ করে, এটা কি কতটুকু সত্যি, আপনি কতটুকু মনে করেন? সিনেমার গান কিন্তু চাইলেই কিন্তু দেয়া যায় না, এটা একটা বিষয় কিন্তু। হ্যাঁ, আমরা যদি সার্কেল বলি, সাপোজ ধরেন আমি আপনার সাথে যখন কথা বলছি, আজ থেকে আমার একটা সার্কেল তৈরি হয়ে যাবে, আপনি বা এখানে ক্যামেরার পেছনে যারা রয়েছেন, মানে শোবিজ 24 এ যারা রয়েছেন, সবার সাথে একটা সার্কেল তৈরি হয়ে যাবে কিন্তু। তো পরবর্তীতে যে কোনো একটা কাজে বা কোনো কিছুতে যদি হয় এরকম, আমরা ওয়াসি ভাইকে বলে দেখি, ওয়াসি ভাই একটা গান বা শর্ট ফিল্ম বা কোন নাটক বা সিনেমাতে দেখি ওয়াসি ভাই হয় কিনা, তো তখন হলে তো আমারটা অবশ্যই অ্যাপ্রুভড হয়ে যাবে, তাই না? তো এই যে একটা প্রথমে একটা সার্কেল তৈরি হয়, তো সেই সার্কেল থেকে হচ্ছে গানের সূত্রপাত। আর তো একটা লাখ তো অবশ্যই চেষ্টা এবং লাখ 50-50 তো থাকেই। তো সব মিলিয়ে আমার মনে হয় কি যে মিলেমিশে সবাই কাজ করছে, এটা আমরা এভাবে না বলাটাই আমার মনে হয় ঠিক। এই যে ঘুরে ফিরে চলচ্চিত্রের গান একজনেরটা অন্যজনের কণ্ঠে বা অনেক কণ্ঠে এটা ঘুরে বেড়ায়, সেটাকে আপনি মনে করেন সিন্ডিকেটের জন্য? না, আমি এটা এরকম মনে করি না। আমি মনে করি যে গানের সিনেমা বা হ্যাঁ বিশেষত সিনেমার গল্প অনুযায়ী হিরো বা হিরোইনের ভোকালের সাথে যেটা যায় এবং সেটা যদি ভালো হয়, গান যদি ভালো হয়, এমন তো হয়েছে বরবাদে অনেকেই গান করেছেন কিন্তু সেই গান কিন্তু আসেনি, তাহলে কি আমরা কি এটা সিন্ডিকেট বলবো? কেন আসেনি? কারণ সেটি হচ্ছে পরিচালক, প্রডিউসার সবার একটা সম্মতিক্রমে, সবার চিন্তা চেতনায় যে না এটা এই সিনেমার সাথে যাচ্ছে, তো সে যেটি যাচ্ছে সেটিকে নিয়ে কিন্তু ওনারা এগিয়েছেন, হ্যাঁ, কাজটি সম্পন্ন করেছেন। সুতরাং আমি মনে হয় না যেটাকে আমি সিন্ডিকেট বলবো।